मेरी राहें तेरे तक है तुझ पे ही तो। নতুন একজনের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাবো, সৌগত গুইন। আর এই হোমস্টে মোটামুটি রেট হচ্ছে 1200 টাকা পার হেড। मेरा हक है इश्क मेरा तू बेशक 2 নাইট 3 নাইটসের প্যাকেজ করলে 5-6 হাজার টাকা পার ডের মধ্যে এসে যায়। है तुझ पे ही तो मेरा हक है। থাইল্যান্ডের ট্যুর আমরা স্টার্ট করছি গ্রুপ ফরেন ট্রিপও অ্যারেঞ্জ করছো? ফরেন ট্রিপে। আচ্ছা, গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলায় এখন 8টা বাজে। চায়ের কাপে চুমুক, এই যে লিকার চা। এখানে কিন্তু প্রতিটা জায়গায় যে পাতা চায়ের একটা লিকার যে চাটা ফ্লেভারটা খুব সুন্দর। আর দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর সামালবং জায়গাটা অ্যাকচুয়ালি এনজিপি থেকে খুব কম ডিস্টেন্সের মধ্যে, মোটামুটি এই 3 ঘন্টার ডিস্টেন্স, কিন্তু দারুণ। তো এই যে পেছনে রয়েছে দেখো ডুপ্লেক্স, যে আমাদের কটেজ। তো এখানেই কালকে ছিলাম। কালকে রাত্রিরে তো কতটা বুঝতে পেরেছি তোমরা যাই না। তো আজকে আপাতত এই যে চা খেয়ে ব্রেকফাস্ট করে একটু হালকা খাওয়া দাওয়া করে নেবো, তারপর বেরোবো এনজিপির উদ্দেশ্যে। এই চাটা খেয়ে এবার তোমাদেরকে একটু এই প্রপার্টিটা ঘুরিয়ে দিই। সাওয়ালবং টিবেটিয়ান হোমস্টে একটা। তো এখানে দেখো অনেকগুলো এরকম কটেজ আছে, যেটা একটা নর্মাল কটেজ, এটা যেমন একটা। আর এদিকেও রয়েছে, এই যে এখানেও দুটো রুম আছে। তো এখানে এইগুলো সবই হচ্ছে এরকম বেসিসে যে 2টো করে ডবল বেড পাবে, আর তার সাথে হচ্ছে তোমাদের বাকি অ্যাকোমোডেশন রয়েছে, গিজার ফেসিলিটি রয়েছে, কিছু অর্গানাইজড। তো আমরা যেটা রয়েছি সেটা হচ্ছে ডুপ্লেক্স, যেটা কটেজ। ডুপ্লেক্স কটেজের যে এটাই ফেসিলিটি, সেটা হচ্ছে এই যে উপরে যে রুমটা রয়েছে না, এই যে উপরে এটা ওইখানে গিয়েও তোমরা শুতে পারবে। এখানে যেমন শুধুমাত্র নিচে থাকতে পারবে, ওখানে উপরে গিয়েও তোমরা শুতে পারবে। তো এটা আলাদা ভিউ। আর এখানে দেখো এই ভিউটা, পুরো এন্টায়ার রেঞ্জটা দেখা যাচ্ছে এখানে পাহাড়ের, তার জন্য দারুণ দেখতে লাগছে। সকালবেলায় সানরাইজটা এখান থেকে খুব সুন্দর দেখা যায়। তো এটা হচ্ছে এই টিবেটিয়ান হোমস্টের যে ক্যান্টিনটাও খুব ওয়েল অর্গানাইজড। দেখো সেই বাঁশের যে বাতা, ওই কেটে কেটে এই জায়গাটা করা পুরো, এই টেবিলগুলো চেয়ারগুলো। কালকে এখানেই আমরা বসে লাঞ্চ করেছিলাম, কিন্তু লাঞ্চের টাইমটা ছিল বিকাল 5:30। অ্যাকচুয়ালি ওটা লাঞ্চ ছিল না। তো এখন তাই তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। এখানে খুব সুন্দর সুন্দর কয়েকটা কোটেশন রয়েছে। এটা একটা, যেমন এখানে একটা। আচ্ছা, আর এছাড়া আমরা যেমন রয়েছি হচ্ছে এই ডুপ্লেক্স কটেজটা, এটা জাস্ট উপরে এলাম, এই যে এটা। আর এগুলো হচ্ছে নর্মাল যেগুলো কটেজ। আর এখান থেকে পুরো দেখো ভিউটা দেখা যাচ্ছে। তো আমাদের এই হোমস্টে থেকে সকালবেলা বেরিয়ে একটা এখানে ভিউ পয়েন্ট আছে, ওখানে যাচ্ছি আমি আর শ্রেয়া। তো এই ভিউ পয়েন্টটা এখানে মোটামুটি অফবিট জায়গা, তো চারিদিকেই তোমরা কোনো না কোনো জায়গায় গেলে একটা সুন্দর ভিউ পেয়েই যাবে। তো দেখো এই সকালবেলা উঠতে আমাদের দেরি হয়ে গেল, সানরাইজটা একটু দেখা হয়নি। তো এখন এখানে যাচ্ছি, এখানে গিয়ে একটু ফটো তুলে তারপর ব্রেকফাস্ট করে বেরোবো। মোটামুটি সাজুগুজু হয়ে গেছে ফটো সেশনের জন্য। ওখানে গিয়ে দেখি কেমন ফটো আসছে। তো এখানে দেখো জাস্ট আমাদের হোমস্টেটা থেকে এই 200-300 মিটারের মধ্যে হেঁটে একটা জায়গায় এলাম। এখান থেকে জাস্ট ভিউটা দেখার জন্য এলাম। ভিউটা অসাধারণ ভিউ। দেখো আমরা ওই দিক থেকে এলাম, এখান থেকে পুরো এই ভিউটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এই সামনেটায় যাব, সামনেটায় গিয়ে কিছু ফটো তুলবো। তো এই জায়গায় আর বিশেষ কিছু নেই, তোমরা কিন্তু 1-2 দিন স্টে করার জন্য এখানে খুব ভালো একটা জায়গা, নিরিবিলিতে সুন্দর গাছগাছালিতে ভরা, দারুণ একটা জায়গা। আর নিচে দিয়ে এখন নদী বয়ে চলতেছে। ওই দিকটা অ্যাকচুয়ালি হচ্ছে দার্জিলিং শহর, আর এই দিকে যেটা আছে এটা হচ্ছে কালিম্পং শহর। তো দেখো একদম এই ভিউ পয়েন্টে কিনারায় চলে এসেছি। এখানটা দেখো চারদিকটা পুরো একদম নিচে পুরো খাই, ঠিক আছে। আর এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। তো এখানটা যদি দেখো তোমরা,
এতটা নিরিবিলিতে এরকম একটা স্পট, যেটা অন্য জায়গায় হলে হয়তো অনেক ফেমাস হয়ে যেত, বাট এখানে এই সাবালমং জায়গাটা এখনও অতটা সেইভাবে ফেমাস হয়নি, তার জন্য এরকম। নিচে ওই যে নদী বয়ে যাচ্ছে, আর হচ্ছে এই দিকটায় হচ্ছে দার্জিলিং শহর, আর এই দিকটায় হচ্ছে তোমার কালিম্পং শহর। তো এখানে মোটামুটি একটু ফটো সেশন ভিডিও করে নিলাম আমরা, এবার বেরোবো, দিয়ে গিয়ে ব্রেকফাস্ট করব। তো বন্ধুরা, আজ নতুন একজনের সাথে তোমাদের ইন্ট্রোডিউস করাবো, সৌগত গুইন। আমার খুবই চেনা পরিচিত একজন মানুষ, যার থ্রু দিয়ে আমি পুরো ঘুরতে যাওয়াগুলো করি। তো সত্যি খুব ভালোভাবে ঘুরি আমরা, আর যে কোনো আমার বন্ধু, আমার ফ্যামিলির লোকজন নিয়ে এসেছি। তো সৌগত দা, তুমি একটু কিছু বলে দাও ভিউয়ার্সদের উদ্দেশ্যে। নমস্কার, আমি সৌগত, এমডি অফ নন্দিকা ট্রাভেলস। আমার নিজের অফিস আছে শ্রীরামপুরে, এছাড়া আমাদের কয়েকটা জায়গায় নিজস্ব হোটেল অ্যান্ড হোমস্টে আছে। আচ্ছা, এই হোমস্টে আর হোটেলগুলোর ব্যাপারে আমরা একটু বিশদে জানতে চাই, যে তুমি কোথায় কোথায় ট্রাভেল মোটামুটি করাও, কোন কোন জায়গায় করা, কীরকম রেট। মানুষজন কি আমাদের এখানে সাধারণত চায় যে একটা শর্ট ট্রিপ করতে, সুন্দর একটা বেশ যাতে পরিবেশ পায় একটু নিরিবিলিতে, ঠিক আছে? তো সেই জিনিসটা তোমাদের একটু বুঝিয়ে দিতে হবে। আমাদের এখন যে প্যাকেজটা বেশি চলছে নর্থ বেঙ্গল অফবিট। অলরেডি ডিসেম্বরে আমাদের একটা গ্রুপ প্যাকেজও আছে নর্থ বেঙ্গল অফবিটের। এছাড়াও কেউ কাস্টমাইজ করলে আমরা নর্থ বেঙ্গল অফবিট করে দিই। নর্থ বেঙ্গল অফবিটের মধ্যে বিশেষত দুটো দিক আছে, একটা কালিম্পং অফবিট হয় আর একটা দার্জিলিং অফবিট হয়। সেখানে মোটামুটি মিনিমাম 3 নাইট 4 ডেজ, যেমন তুমি করলে 2 নাইট 3 ডেজ এরকম করা যেতে পারে শর্ট ট্রিপ যেগুলো, আর 4 নাইট 5 ডেজও করতে পারো। এর মধ্যে গুরদুম, মাঝিদুরা, যেটা নতুন একটা হয়েছে পয়েন্ট, মিনি পেহেলগাঁও বলে, ওটা তবকাশি ওই সাইডটা, এছাড়া তাগদা, তিনচুলে, কার্শিয়াং। তুমি কয়েকটা জিনিস বলে দাও, যেমন কিছু লোক পছন্দ করে যে এনজিপি থেকে শর্ট ডিস্টেন্সে এসে রিল্যাক্স করব, আবার কিছু কিছুর জন্য অফবিট পছন্দ করে। তো তোমার এই সেকশনের মধ্যে কোনটাতে কি পড়ে? এই সেকশনের মধ্যে যেটা আমার খুব ফেভারিট জায়গা, যেখানটা আমরা বসে আছি এখন, সাবলবং। আচ্ছা, খুব সুন্দর লাগে এটা সত্যি দারুণ। এখানে শুধু 2 নাইটেরও ট্যুর হয়, তো 2 নাইট থাকতে যায়। বা তুমি যেটা করলে এটার সাথে কোলাখাম অ্যাড করা যেতে পারে, এটার সাথে মিরুঙ্গাও করা যেতে পারে, এটার সাথে লাভা অ্যাড করা যেতে পারে। কাঞ্চনজঙ্ঘার ভিউ মোটামুটি কোন জায়গাগুলোতে পাওয়া যায়? কাঞ্চনজঙ্ঘার ভিউ এইখান থেকে পাওয়া যায়, কোলাখাম থেকে পাওয়া যায়, আচ্ছা, ঋষভ থেকে পাওয়া যায়, ইচ্ছেগাঁও, বার্মের, এই সব জায়গাগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা পাওয়া যায়। এবার তুমি বলো এর রেট কিরকম, আর তোমরা তাদের মধ্যে ফুডিং লজিং দিয়ে কিরকম করো, গাড়ি পার্কিং, তারপর হচ্ছে যেসব ইনক্লুডিং সব জিনিসগুলো থাকে। মোটামুটি 2 নাইট 3 নাইটস এর প্যাকেজ করলে 5-6 হাজার টাকা পার ডে এর মধ্যে এসে যায়। আচ্ছা, আর যদি আলাদা করে কেউ শুধুমাত্র হোমস্টে বুক করতে চায়, সেক্ষেত্রে যখন আমরা যে হোমস্টেটা বসেছি, এটা একটু প্রিমিয়াম ক্যাটাগরি, তুমি বুঝতেই পারছো, এটা 1500 পার হেড পড়ে। আচ্ছা, এছাড়া বাকি কিছু হোমস্টে আছে 1400 টাকা, কিছু 1200 টাকা, মিনিমাম 1200 টাকার মধ্যে হয়ে যায়। ঠিক আছে, এভারেজ যে হোমস্টে গুলো। ঠিক আছে। আচ্ছা, এবার এটা পুরো ওয়েস্ট বেঙ্গল সেকশনে গেল, যে এতগুলো জায়গা তুমি করাচ্ছ, এর সাথে নিশ্চয়ই দীঘা, এইগুলো মন্দারমণি, এইসব জিনিসও তো নিশ্চয়ই টুকটাক আছেই। আচ্ছা, এবার বলো যে বাইরে আউট অফ স্টেট যদি কেউ যেতে চায়। সিকিমের দিকটা আমাদের খুব মেন সেকশন আছে, গ্যাংটক আমাদের নিজস্ব, অবশ্যই তুমিও গেছিলে অবশ্যই। নর্থ সিকিম, ওদিকে পেলিং, সিগলুটের আমাদের খুব ভালো। হ্যাঁ, কারণ বাঙালিদের সিকিমটা একটা খুব মেন একটা জায়গা। সিগলুটের সাথে এই পয়েন্টগুলো অ্যাড করা যায়। কেউ যদি সাবলবং দিয়ে সিগলুট স্টার্ট করতে চায়, বা গ্যাংটক দিয়ে স্টার্ট করে লাস্ট পয়েন্ট সাবলবং করেও যেতে পারে। আচ্ছা, আর কাশ্মীরেরও আছে, কাশ্মীর উত্তরাখণ্ডের চোপতা ভ্যালি সাইডে কিছু কিছু আমরা ট্রেক করাই, ওদিকে কেউ যেতে চাইলে ওগুলো করাই। প্লাস গঙ্গোত্রী, যমুনোত্রী, চারধাম, কেদারনাথ, মোটামুটি ওগুলো চলেই। এগুলো পার হেড প্যাকেজ মোটামুটি একটা এভারেজ মোটামুটি পার হেড 15,000 থেকে 20,000 এর মধ্যে মোটামুটি তোমরা করো। আর হিমাচল করলে আমাদের যখন পুজোর সময় চলেছে 12,000 টাকা পার হেড, তো ওগুলো গ্রুপ করে আমাদের কিছু চিপ প্যাকেজও হয়ে যায়। আচ্ছা, 12, 13, 14 মধ্যে আমাদের হিমাচল হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আর এছাড়া আমরা যেটা আরো ভালো এখন ফোকাস করছি, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, নর্থ ইস্টের দিকটা, অরুণাচল, শিলং, মেঘালয়, আসাম, কাজিরাঙ্গা, এদিকটা আমাদের এই জায়গাটা এই ভিউয়ারদের জন্য ভালো। স্টার্ট করছি থাইল্যান্ডের ট্যুর আমরা স্টার্ট করছি, গ্রুপ ফরেন ট্রিপ অ্যারেঞ্জ করছি। ফরেন ট্রিপ, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই ফরেন ট্রিপে মোটামুটি প্যাকেজ মোটামুটি আমাদের থাইল্যান্ডে যেটা গ্রুপ ট্যুর আছে 45,000 পার হেড উইথ ফ্লাইট ফেয়ার। আচ্ছা আচ্ছা, উইথ ফ্লাইট ফেয়ার। বাহ, এইটাই একটা মানুষের কাছে অনেক সময় ইয়ে থাকে যে ফ্লাইট ফেয়ারটা যেন মানে ইনক্লুশন হয়। ঠিক আছে। আর যদি কেউ কাস্টমাইজ করতে চায়, সেক্ষেত্রে আমাদের ওই পাহাড়ের 20-22 হাজার টাকার মতো পড়ে থাইল্যান্ড। আচ্ছা, সেটা ফ্লাইট ফেয়ার থাকে না, কিন্তু বাকি এমনি ট্যুরগুলোতে যেগুলো গ্রুপ ট্যুর থাকে, ওগুলো ফ্লাইট ফেয়ার নিয়ে থাকে। ঠিক আছে। আমাদের মার্চে একটা ট্যুর আসতে চাই। আচ্ছা আচ্ছা,
তো অবশ্যই তোমার এই কন্ট্যাক্ট নাম্বার আমি তো দিয়েই দেবো, তো যারা ভিউয়ার্সরা তোমার সাথে কন্ট্যাক্ট করে ভালোভাবে গাইড করে দিও এটাই। আর এত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য থ্যাংক ইউ। তো চলো আবার তোমার সাথে দেখা হবে কোনো একটা ট্রিপে, ঠিক আছে? তো এই দাদা আমাদের একদম সব কিছু ব্যাপারে সবসময় সহায়তা করে গেছে এই ট্রিপে সাবালমং যে আমরা টিবেটিয়ান হোমস্টেতে এরকম থেকেছিলাম। তো দাদা তোমার নামটা একটু বলে দাও। নমস্কার, আমার নাম তপন রায়। আচ্ছা, তো এখানে একটু কিরকম কি সাইট সিন, খাওয়া দাওয়া কি সবকিছু একটু যদি ডিটেলস একটু আমাদের বলে এখানে দাও। তো সবকিছু বাঙালি খাবার দাবারই হয়। হ্যাঁ হ্যাঁ, বাঙালি খাবার দাবার এখান থেকে আমরা সাইট সিং করে দিয়ে। আচ্ছা। সাইট সিং এর মধ্যে দুটো পার্ট হয়, একটা হচ্ছে সামালবাগ লোকাল সাইট সিং, আর একটা হয় কালিম্পং সাইট সিং, সিটি আচ্ছা সাইট সিং। আচ্ছা আচ্ছা। তো দুটোর মধ্যে করতে পারেন, কোনো অসুবিধা নেই। দুটোর মধ্যে দুটোই ভালো লাগবে। আর এটা এখান থেকে এনজিপি থেকে পিক এন্ড ড্রপ ব্যবস্থা আপনাদের হ্যাঁ থাকে, আছে, তাই তো? আমাদের আচ্ছা পিক আপ ড্রপ আছে। আবার কি শেয়ার গাড়িতে যদি আসতে চান, আমাদের একবারে হোমস্টে গেটের সামনেই নামিয়ে দিবে, আচ্ছা শালুগড়ার আচ্ছা থেকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। শিলিগুড়ির তো থেকে। যাই হোক, আমি এটাই রেকমেন্ড করব যে এখানে সত্যি কথা সবাইকে আসার জন্য খুব ভালো লাগলো এসে। অবশ্যই আসবেন। ঠিক আছে। আর ওই দাদা আপনার নামটা একটু বলে দিন। মানস ব্যানার্জি, ইনিও আমাদের সন্ধ্যে থেকে আসার পর থেকে সব কিছু ব্যাপারে খুব ভালো গাইড করেছে। আমাদের একটা সাইট সিনে নিয়ে গিয়েছিলেন, একটা নেকলেস ভিউ পয়েন্ট, যেটা ওটা অন্ধকারের মধ্যে, তো আমরা তো এখানে যাই না, তো উনি নিয়ে গেলেন, খুব ভালো লাগলো। যাই হোক, ভালো থাকবেন। একদম আবার আসবেন স্যার। একদম একদম শিওর। তো এখন এই বেলা 1টা বাজে, তো আমরা বাড়ি ফেরার পথে এখানে চলে এলাম পানবু ভিউ পয়েন্টে। বাট এখানে এসে যেটা দেখার কথা, মানে পুরো ভিউটা একটা 360 ডিগ্রি, আর তার সাথে হচ্ছে যে তিস্তা নদীটা বয়ে যাচ্ছে, আর ভুটান যাওয়ার যে ব্রিজ, সেই ব্রিজটা। বাট এখানে কিছুই এখন দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে পুরোটাই দেখতে পাচ্ছ একদম মেঘে ঢাকা হয়ে গেছে। সামনেটা একটু গিয়ে দেখার চেষ্টা করছি যদি কিছু থাকে, না পুরোটাই মেঘে ঢাকা দেখা যাচ্ছে, বাট পুরোটা নয়। ওইখানে ওই যে তিস্তা নদী বয়ে যাচ্ছে, আর ওখানে রয়েছে হচ্ছে ব্রিজটা। প্রথমে ফার্স্ট এই একটা ব্রিজ, আর তারপর ওই একটা ব্রিজ। তো এই পানবু ভিউ পয়েন্টের ভেতরে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। তো আমরা ওই দিকটায় যাইনি, আমরা এখান থেকেই একটা সুন্দর, এই যে শ্রেয়া এখানে দাঁড়িয়ে আছে, এই জায়গাটা থেকে একদম সুন্দর দেখা যাচ্ছে, পেছনে দেখতে পাচ্ছ। তো মেক করার জন্য একই ব্যাপার সব জায়গা, বাট যতটা পারছি ততটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা কেমন লাগছে বলো একটু? এই এতটা ট্রিপ করলাম আমরা একসাথে, কোথায় কোন জায়গাটা সবচেয়ে ভালো লাগলো? ওই চাঙ্গে ফলস। চাঙ্গে ফলসের ওই ট্রেকিংটা ভালো লেগেছে? হ্যাঁ, ওটা সত্যি দারুণ ছিল। তো এই পানবু ভিউ পয়েন্টের কাছে নর্মাল কিছু দোকান টোকানও রয়েছে, সেখানে আমরা যেমন চা খেলাম 20 টাকা করে, আর স্টিং বা এই কোল্ড ড্রিঙ্কসগুলো 10 টাকা করে বেশি নেয় কোনো কোনো দোকানে। তো এখানে তোমরা স্ন্যাক্সের জিনিস পেয়ে যাবে। আর পেছনে আর একটা জিনিসের জন্য এলাম, এই যে শিব মন্দির, দেখো খুব সুন্দর একটা শিবের স্ট্যাচু রয়েছে। তো এই মন্দিরে তোমরা একটু ঢুকতে পারো, এখান থেকে একটা সুন্দর ভিউ রয়েছে। তো এটা দেখাবার জন্যই এই দিকটা একটু এলাম। আর এই পেছনে হচ্ছে অ্যাকচুয়ালি পুরো তোমাদের ভিউ পয়েন্টটা, ঠিক আছে? এখান থেকে যেটা 20 টাকা এন্ট্রি ফি নিয়ে তোমাদের ঢুকতে হবে। তো এখন আমরা এই এনজিপি নামবো, তার আগেই সেবক বাজারের কাছে যে হোটেলটা আছে, এটা হচ্ছে গৌতম হোটেল, এখানে চলে এলাম। এখানে লাঞ্চটা সেরে নেবো। তোমাদেরকে এখানে প্রাইসটা দেখিয়ে দিচ্ছি কীরকম কী। তো আমরা যদি ওখানে এত কিছু আইটেমই দেখিনি, ঠিকঠাক এখন শরীর নেই বলে তার জন্য ভেজ থালি নিচ্ছি। তো ভেজ থালি 180 করে মোটামুটি। তার মধ্যে থাকবে হচ্ছে ভাত, ডাল আর পাঁপড়, আর একটা আলু সোয়াবিনের তরকারি, ব্যাস এইগুলোই। তো এই হচ্ছে আমাদের ভেজ থালি, যেটা জেনেছিলাম তার থেকে একটু বেশি আছে, যে ভাত, স্যালাড, দই, তার সাথে আলু ভাজা, একটা মিক্সড ভেজ টাইপের ডাল। তারপর তো এই দিয়ে লাঞ্চ সেরে আমরা আবার এগোবো এনজিপি স্টেশনের থেকে। তো আমাদের ট্রিপ শেষ, এই কামরূপ এক্সপ্রেস 5:30টার সময়, আর প্রচণ্ড ক্লান্ত আমরা। তো নেক্সট ট্রিপে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।